যে দেখুন আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই বুয়ুমে ভরে রোদ্রে শুকাতে দেব। আগে বুয়ুমে ভরে নিই। এই যে দেখুন পুরোটা বুয়ুমে ভরে ফেলেছি। কালারটা কত সুন্দর হয়েছে। তো এটাতে আমি মরিচের গুঁড়া দিইনি, আরেকটা বানাবো বেশি করে মরিচের গুঁড়া দিয়ে, কারণ এটা শুধু বাচ্চাদের জন্য বানিয়েছি, বড়রাও চাইলে খেতে পারবে। আর আপনারা অনেকেই ভাবতে পারেন এটা হয়তো এমনিতে দেখেছি যে পুরো পারফেক্টভাবে ভরেছে। এই যে দেখুন কড়াই পুরো খালি, কারণ আমি প্রতি বছরই এই বুয়ুমে এরকম 2টা বয়ম আছে, এই 2টা বয়মে আমের আচার বানাই তেলের আর জলপাইয়ের। তো বানাতে বানাতে আমার একদম আন্তাজ হয়ে গেছে, তাই পুরো পারফেক্ট মতোই ভরেছে। এখন এটা আমি কালকে সকালে যখন কড়া রোদ্রে উঠবে, তো রোদে 4-5 দিন শুকিয়ে পারফেক্টভাবে বানিয়ে নেব তেলের আচার। তারপর এটা আমি খিচুড়ি দিয়ে খাবো।